থেকে তাকে খুঁজে বেড়াচ্ছি, এখনো পালাম না। দুপুর হয়ে গেলে তোর হইতে গেল কোথায়? আবার খুঁজে পাস না, এইটুক দেরি করে রাস্তাটা বাড়ি চলে যাও। বাড়ি তো সে যাবে, এখন হবে বলে। এই তো ওকে পেয়েছি। এই তো সারাদিন ধরে খুঁজে তুই খুঁজছিলি। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, এখনো তোর বাড়িতে কোনো নাম গন্ধ নেই। সারাদিন কোনো কাজকর্ম নেই। কি কাজ করবি সারাদিনের ভেতরে? নিজে কিছু করবে না, বাপের বাড়ি আর কতদিন খাবে? কাজের মাঝে কাজ না করতে তোর বাড়ি ঢুকা বন্ধ। তোর মতো ভালো মাথায় দরকার নেই। তোর বন্ধু মারুক, চাকরি বাকরি করে দেখা কি করেছে, বাড়ি ঘরে তুলি জমি জায়গা কিনে দেখ। তুই কি কর 4 দিন বন্ধ? চেষ্টা তো করি, কাজ কাম হয় না তো কি বলবো? কাজ কি মাঝে যদি কাজ ব্যবস্থা না করি তাহলে তোর বাড়ি হাত বন্ধ। এভাবে আর কতকাল বাপের মুখ যারা খাবো এভাবে? আধা ঘন্টা হয়ে গেল, কই এখন আসছি না ও? সাড়ে 3 ঘন্টা বসে আছি, তুই এখন আসছি? এখন কাজ কাম নেই, আমাদের কাজ কাম আছে। এখন অফিসে আসছি। তোকে ফোন দিলাম, দুজন এক জায়গায় বসবো, সুখ দুঃখের আলাপ করবো, তুই তো আসতেই নি। আগে মাঝে গেলে মাঝে বেতন পাই, আমার কাজ আগে দিয়ে আসে না। এখন কাজ কাম সারাদিন ভাতের মধ্যে ঘুরে বেড়াই। অনেক কাজ আসতে সারাদিন ঘুরে বেড়াইলে হবে না। কাজটা করে কাজ দিতে হবে। ঠিকই, বেকারত্ব জীবন অনেক কঠিন। ঠিকই আছে, মানুষের কাছে টাকা পয়সা না থাকলে কাছের মানুষই ছেড়ে দেয়। টাকাই সব, টাকা ছাড়া এই জীবনে মূল্যবান কোনো জিনিস নেই। আসলে বেকারত্ব জীবনে এরকমই, কেউ কারো আপন না। টাকা থাকলে সবাই আপন, আর টাকা না থাকলে সবাই পর। একটা ফর্ম ফিল আপ করলাম, দেখা যাক আজকে ইন্টারভিউ কি হয়। জি বলে। তোর বলে ইন্টারভিউ আসতে, ইন্টারভিউ দিতে যাবে না? জি আজ যাবো। আজ তুই বোধহয় 20-30টা ইন্টারভিউ দিলি, এখন তো একটা পাস করলি না। এটা পাস করবি তো? আজকে আমার চাকরিটা তোর হয় না, আজ আমার বাড়ি ঢুকবি নি। আয় বাবা, আজ একটু ঘুমো দিয়ে দিই, তাহলে চাকরিটা হয়। আজকে ভালো করে পরীক্ষার উত্তরগুলো সব দিস, আজ চাকরিটা পাইতে হবে। আজ 20তম ইন্টারভিউ, দেখা যাক আল্লাহ খোদা কি হয়। বসেন। আপনি রায়হান খান? জি আমি রায়হান খান। আপনার ফাইল ঠিকই আছে? আপনারা 3 প্রশ্ন হলো, 3 প্রশ্নের উত্তর দেন। জি বলুন। আপনার কত প্রশ্ন? ডিম আগে না মুরগি আগে? ডিম থেকে তো মুরগি হয়, মুরগি থেকেই ডিম হয়। কি বলবো? দ্বিতীয় প্রশ্নটা বলুন। 2 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় ফল কি? বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এটা আপনার লাস্ট প্রশ্ন। হ্যাঁ। বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি? পদ্মা সেতু। 2টা প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি, আপনার ফাইলও ঠিক আছে, আপনি আসতে পারেন। স্যার আমি তাই কবে থেকে কাজে জয়েন করব? আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। স্যার আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন তোমার? আমি সব প্রশ্নের উত্তর দিলাম, সবই ঠিক হইল, ফাইলও আমার ঠিক আছে, তো আপনি বুঝতে পারছেন না কবে আমি যে কবে থেকে জয়েন করব? আপনাকে বললাম, আপনাকে পরে জানিয়ে দেওয়া হবে। আমি এর আগে 19টা ইন্টারভিউ দিয়েছি, এটা দিয়ে আমার 20তম ইন্টারভিউ হইল। আরে তোদের মতো লোক আমি চিনি, আজ থেকে 19টা ইন্টারভিউ দিয়েছি, 19টা সেম টু সেম এইভাবে কথা বলছে। তোরা কি ব্যবসা করিস ইন্টারভিউ নামে? আমার মতো এরকম শত 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 সেলি ঘুরে বেড়াচ্ছে তোদের জন্য। ইন্টারভিউ দিয়েছি আর তোরা বলছিস ওয়েট করেন। এই ওয়েট করবি কি? আপনি বুঝলেন না, আমি একটা সিনিয়র।
এই তো সিনিয়রটা খেয়েছে, তোদের মতো লোক শত শত ছেলে জীবন নষ্ট করেছে, ধ্বংস করেছে তোরা। তোরা এই চাকরি দেওয়ার নাম করেই তোরা ব্যবসা করিস, তোরা কি মনে করিস তোরা কিছু ধরতে পারবি না? আজ থেকে আমি 20টা ইন্টারভিউ দিচ্ছি, এটা 20টা হলো 20টা, একটা চাকরি। তোদের মতো সেম টু সেম তোদের মতো ব্যবসাদার, তোদের মতো লোক এই অফিসগুলি ব্যবসা করছে, ব্যবসা। এটাই আমার সব ঠিক আছে, শুধু তোদের মতো লোক শুধু বলে অপেক্ষা করে। আজ থেকে আমার এটা 20টা ইন্টারভিউ দিচ্ছি, একটা হয়নি তোদের মতো লোকের জন্য। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এই কুত্তার বাচ্চা, তোদের মতন এই চাকরির এই অফিসগুলি আমার মতন শত শত বেকার ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু আপনাদের জন্য। তোদের জন্যই এই যে দুনিয়াটা আজ এরকম, শত শত হাজার হাজার ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু তোদের জন্যই। আপনি বসেন, আপনি শান্ত শান্ত। এই তুই আমার শান্তির দিদি পেলি, তোর মতন এই অফিসারের জন্য আমার বাপের কাছে উল্টি হয়েছে গুটা। আমি বিয়ে পাস করে তোর মতন এই লোকের কাছে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি। ভাই আপনি বসেন, আমি দেখছি। এই তুই কি দেখবি? তোদের মতো লোকেদের দেয় আছে, তোদের চাকরি করবে না সব, তোদের চাকরি তোরাই কর। আধুনিক ব্যস্ত শহরে বেকারত্ব কোনো মূল্য নাই। বেকারত্ব অনেক ভয়ঙ্কর। বেকার যারা তারাই বোঝে।